আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব নবী যিনি হল সরদারে দু আলম নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, সরদারে দু আলম নবীজি, ওনার জামানায় এসে আমরা অসংখ্য কিতাবাদি পড়ে দেখতেছি। এক একটা নবীর এক এক রকম মুজিজা ছিল, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। ওনার অসংখ্য মুজিজা রয়েছে, একবার জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। দীর্ঘদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠ রোগে রোগান্বিত হয়েছিলেন। তার সারা গাওটা এরকম ভাবে পসরা হয়ে গিয়েছিল। ঘাও দিয়ে পোকামাকড় চলে আসে, এরকম ভাবে পচতে পচতে ঘা হতে হতে সারা গাও যখন হয়ে যায়, সারা শরীর যখন হয়ে যায়, একের পর এক আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি কাউকে কিছু বলেন না। আল্লাহর দরবারেও বলেন না, মালিক ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইচ্ছা করলে কিন্তু তিনি পারে, কিন্তু করে নাই। তার একটা ইচ্ছা ছিল, আল্লাহ যদি আমাকে রোগ ব্যাধি দিয়ে সে ভালো মনে করে, আল্লাহ যেটা করবে মঙ্গল করবে, এই জন্য আল্লাহর উপর সে প্রাধান্য ছিল। একবার জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে সব সময়ের জন্য সে প্রাধান্য দিয়েছিল যে আল্লাহ তাআলা যেটা করে মঙ্গল করবে সেটা আমার জন্য মঙ্গল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আল্লাহ, পর্যায়ক্রমে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, হযরতে আইয়ুব আলাইহিস সালামের পর্যায়ক্রমে পচতে ঘা হতে হতে এখন দেখা যায় তার জিহ্বা এরকম ভাবে ঘাও হওয়া শুরু করলো। ধীরে ধীরে পচারি হওয়া শুরু হয়ে গেল। যে জিহ্বা দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবো, সে জিহ্বাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর দরবারে হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মালিক ও আল্লাহ, আমার জিহ্বাটা ভালো করে দাও, যে জিহ্বা দিয়ে আমি তোমার গুণগান গাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, এ বান্দা, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, মালিক রে, তোমার এই জিহ্বাটি আমাকে দিয়েছো, দান করে দিয়েছো। এই জিহ্বা দিয়ে আল্লাহর দরবারে শাফায়াত পাবো, মাগফিরাত কামনা করব, আল্লাহ তাআলার জিকির করব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা রাব্বিহিম। একবার জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, বসা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এরকম ভাবে শুয়ে অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যে অবস্থায় আপনি থাকেন না কেন, আল্লাহর ইবাদত কোনো সময়ের জন্য বাতিল করা যাবে না। একবার আমাদের কাছে যেরকম ইবাদত আসবে, আল্লাহ তাআলার ইবাদত সর্বসময়ের জন্য আমরা করব। দাঁড়িয়ে অবস্থায় দাঁড়াতে পারি না, বসা অবস্থায় বসতে পারি না, শুয়ে অবস্থাতে হলেও আল্লাহ তাআলার জিকির স্মরণ তাকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বসময়ের জন্য আল্লাহ তাআলার করব স্মরণ, আমরা কথা বলবো চরম, কথা হবে এই জন্য মোল্লাদের কথা হয়ে যায় গরম, আর হবে না কোনো কথা নরম। মোল্লাদের কথা হয় সরম গরম। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সব সময়ের জন্য হক কথা বলতে হবে। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে করতে শেষ প্রান্তে যখন এসে গেল, আল্লাহর ডাক যখন ধীরে ধীরে নেওয়া হচ্ছে না,
তার জিহ্বাটা ধীরে ধীরে পচা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার দরবারে বললেন, মালিক রে, ও আল্লাহ, আমার জিহ্বাটাকে এরকম হেফাজত করো, ভালো করে দাও। জিহ্বা দিয়ে হলেও তোমার নামটা ডাকবো, তোমার নামটা স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ক্ষমা করো, দয়া করো, ক্ষমা করো, মায়া করো, ওগো মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল রে, অমুক জায়গায় যাও, আমার হাবিব, আমার নবীজি আইয়ুব নবীকে এত আমি কষ্ট দিয়েছি, তারপরে আমাকে ভুলে নাই, আমার নাম ডাকা বাদ দেয় নাই, আমাকে অনুসরণ করা বাদ দেয় নাই। এ ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, অমুক জায়গায় আমার জঙ্গলের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, তাকে রোগ ব্যাধি ভালো করে নিয়ে তাকে কবুল করে নাও। একবার জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। আইয়ুব নবী ভালো হয়ে গেল, আল্লাহর দরবারে ধীরে 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 প্রসার শুরু করলো। এটাই হলো আল্লাহ তাআলার কালামের বাণী, আর এটা হলো আল্লাহ তাআলার দয়া। আর আল্লাহ তাআলার দয়া ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানব জাতি বাঁচতে পারে না।